আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। চিংড়ি মাছটা আগেই হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রেখেছিলাম। এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা দেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এক পিস করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে দিলাম সবগুলো মাছ। আর একবার ভাজতে হবে, আমি দুইবার দিয়ে ভেজে নেব। এই যে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। উল্টাই দিলাম, এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিলাম। এবার উঠাই ফেলবো, উঠাই আমি আর একবার ভেজে নেব। এরকম করেই সেম সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজটা এখন একটু কষাই নিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষাই নেব। একটু কষানো হয়ে গেলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। নর্মালি আমি চিংড়ি মাছে আদা রসুনের পেস্ট দেই না, আজকে দিলাম, কারণ একটু পোলাও দিয়ে খাওয়ার জন্য একটু আলাদা করে করছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষায় নিচ্ছি। টমেটোর পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবার কষাই নিব নাড়াচাড়া করে। পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবার ভালো করে একটু কষাই নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে কষাই নিব। একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, যেহেতু আজকে পোলাও দিয়ে খাবো তাই একটু ময় মশলা দিচ্ছি। এমনি নর্মালি আমি মশলা দেই না কোনো। ভালো করে কষাই নিতে হবে, কারণ না কষাইলে, ভালো করে না কষানো হলে মশলার গন্ধ পেলে ভালো হয় না। আমার কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে আমি পানিটা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ ছেড়ে দিলাম। সবচেয়ে বেশি সহজ রান্না ইলিশ মাছ আর চিংড়ি মাছ। হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না করা। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।